এসএসসি ২৭ তোমাদের আমি কিছু ভিডিওস দিছিলাম না? একটু যদি ইউটিউবে যাই, তোমাদের কিছু ভিডিওস দিছিলাম। মনে পড়ে তোমাদের? যে কোন চ্যাপ্টারগুলা যদি আগে পড়ে ফেলতে পারো, একটু দেখি, হ্যাঁ? এই যে কোন চ্যাপ্টারগুলা যদি এই তো ম্যাথের অলরেডি 2.2 কে চলে গেছে। আচ্ছা, এটা এই ভিডিও পাবলিশ হইতে হইতে আরো বাড়বে। সো এইটার কমেন্ট বক্স আমি মোটামুটি পড়তেছিলাম। সো পড়তে যেয়ে দেখলাম যে মেজরিটি ছিল ভিস্কা ভার্সা। যাই হোক, সো বলছিলা যে ভাই বাকি সাবজেক্টগুলোরও দেন। সো আমি কমেন্ট বক্স রেগুলারলি পড়ি। সো এখান থেকে ভাবলাম যে তোমাদের বাকি সাবজেক্টগুলোরও একটা লিস্টিং বানায় ফেলি। সো ফিজিক্সেরটা অলরেডি রেকর্ড হয়েছে, পাবলিশ হয়েও গেছে মেবি। আজকে আমরা কথা বলবো এসএসসি ২৭ তোমাদের পরীক্ষা যেহেতু বলতেছে আগাবে না, আই ডোন্ট নো সিচুয়েশনটা কি। সো এই হোল ফিয়াস্কো বাদে আমাদের কেমিস্ট্রি, যদি তুমি 9-এ ভালো মতো কেমিস্ট্রি না পড়ো, 10-এ ওঠার পর পড়াশোনাটা গোছানোর ট্রাই করতেছো, কোন চ্যাপ্টারগুলো আগে পড়ে ফেললে তুমি একটা সেফ সাইডে চলে আসবা। আমি আবারও বলতেছি, আমি যখন তোমার চ্যাপ্টার সিলেক্ট করে দিই, আমি এটা বুঝাই না যে এইগুলাই শুধু পড়ো, বাকিগুলো বাদ দিয়ে দাও না। এগুলো আগে শেষ করো ভালো মতো, দেন পরীক্ষায় তুমি সেফ। তো পরীক্ষায় যখন তুমি সেফ হয়ে গেলা, তোমার প্রেশার কমে গেল, দেন তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে, বাকি চ্যাপ্টারগুলো তুমি ভালো মতো নিজে 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 করতে পারবা। বুঝাইতে পারছি জিনিসটা? এগুলো আগে করে ফেলতে পারলে তোমার সুবিধা। দেখো, প্রথমত রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ওইটা থেকে ভালো পরিমাণের প্রশ্ন আসে। মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, মাস্ট। পার্টিকুলার কিছু টাইপের ম্যাথ আছে, ওই ম্যাথগুলো করলেই কাজ হয়ে যায়। রাসায়নিক বিক্রিয়া, এখানের যে জারণ বিজারণের যে কনসেপ্ট আছে এইগুলা, রসায়ন এবং শক্তি, এবং ফাইনালি জীবাশ্ম। জীবাশ্ম মানে অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা, এটা স্কিপ করো না। আইনো অনেকে ভাবতে পারো ভাই এটা পড়বো না, পড়ো, এটা বাদ দিও না। সো এই 5টা চ্যাপ্টার, হ্যাঁ, এই 5টা চ্যাপ্টার তোমরা যদি আগে ভালো মতো পড়ে ফেলতে পারো, তাহলে দেখবা যে পরীক্ষায় তুমি 5টা সিকিউ পাওয়ার চান্সেসও বেশি। একদম মানে ওয়ার্স্ট কেস সিনারিও হইলেও এখান থেকে তুমি 4টা সিকিউ পেয়ে যাবে। ওয়ার্স্ট কেস সিনারিও, যেটা হবে না, কারণ জীবাশ্ম থেকেই 2টা কোয়েশ্চেন থাকে, মোলের ধারণা ওইখান থেকে তো আরেকটা থাকবেই, রাসায়নিক বিক্রিয়া থেকে আরেকটা থাকবে, রসায়ন শক্তি, রাসায়নিক বন্ধন, ওইখান থেকে আরেকটা পাবাই পাবা। সো 5টা কোয়েশ্চেন তুমি ইজিলি পেয়ে যাবা। বুঝাইতে পারছি? সো এই জিনিসপত্রগুলো মাথায় রাখবা। আর তোমাদের তো এখন আবার প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। আমার মুখ দিয়ে বারবার 5টা সিকিউ বের হয়, কি কারণ কি, বিগত সিলেবাসে তো ওই 7টার মধ্যে, 7টা না, 8টার মধ্যে 5টা দিতে হইতো। সো ওই জন্য মুখ দিয়ে ওটা বের হয়। সো যাই হোক, এখন কথা হইলো, এই যে চ্যাপ্টার 5টা তুমি পড়বা, এই 5টা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা? একদম প্রথমে যদি তোমার দরকার হয়, তাহলে ওই চ্যাপ্টারের থিওরি ক্লাস করবা। যদি দরকার হয়, এমনও হইতে পারে যে ভাই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আমি ক্লাস 9-এ ভালো মতো পড়ছিলাম, মানে স্যারে আমারে পড়াইছিল, আমি ক্লাসও করছি, জাস্ট নিজে তেমন পড়ি নাই। তো তোমার কি এখন ক্লাস করার দরকার আছে? নাই তো। তুমি ক্লাস নোটটা একটু উল্টায় পাল্টায় দেখো। আর যদি মনে হয় ক্লাস করার দরকার আছে, তাহলে একটু আমাদের চ্যানেলে যাও। এখন ক্লাস করার দরকার আছে, এখানে আবার কথা আছে। তোমার হাতে কিন্তু সময় আছে একাডেমিক ক্লাস করার। বুঝো, তোমার হাতে সময় আছে যে একটা চ্যাপ্টারের একাডেমিক ক্লাস ডিটেলসে করার। বাট যদি এমন হয় তোমার 3 দিন পর টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, একটা চ্যাপ্টার একদম কুইকলি শেষ করতে হবে, তোমাদের আশিক ভাই কিন্তু প্লেলিস্ট দিয়ে রাখছে। কেমিস্ট্রির কিন্তু পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা, রাসায়নিক বিক্রিয়া, জীবাশ্ম, রিসেন্টলি জীবাশ্ম 12 ঘন্টা আগে আপলোড হয়েছে, 4 ঘন্টায় পুরো একটা ওই চ্যাপ্টারটা পুরো শেষ করে দিয়েছো। সো তোমরা যদি ওয়ান শট দরকার হয়, এখান থেকে দেখে নিতে পারো। ঢুকবা, চ্যানেল ঢুকবার, ফ্রিতেই তো দেওয়া আছে। ঢুকার পর ক্লাস করে ফেলবা, তাহলে তোমার ক্লাসের ঝামেলাটা মিটে গেল। ঠিক আছে? সো ক্লাস করলা, ক্লাস করার পর বইটা রিক্যাপ করবা। বই রিক্যাপ করলে আমার ক খ জ্ঞান অনুধাবন সুন্দর মতো গুছানো হয়ে যাবে। জ্ঞান অনুধাবনের জন্য টেস্ট পেপারও করবা। বুঝা গেছে? সো দেন তুমি বিগত 4 বছরের সিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা। বিগত 4 বছরের বোর্ডের কোয়েশ্চেন আর কি, বোর্ড কোয়েশ্চেন। এখন এইখানে দেখবা যে অনেক টাইপ বা অনেক কোয়েশ্চেন রিপিট হইতেছে। সো ওগুলা 2-3টার বেশি করার তো দরকার নেই। বলতে পারো ভাই যে 4 বোর্ডে 4 8 32টা কোয়েশ্চেন, এতগুলো আমি কখন করব? 32 না আরো বেশিও হইতে পারে। সোজা কথা হইল, ধরো শতকরা সংযুতি বের করা। এইটার তুমি ঢাকা বোর্ড 25-এ একটা কোয়েশ্চেন করলা, রাজশাহী 25-এও ধরো আবার আসছে, উদাহরণ দিলাম আর কি, সিলেট 25-এও ধরো আবার আসছে। সো এই 3 জায়গায় 3টা কোয়েশ্চেন করার পর এই সেম কোয়েশ্চেন যখন আবার দেখবা ময়মনসিংহ 24-এ আসছে, করার দরকার আছে? নাই তো। কারণ কি, সেম টাইপের কোয়েশ্চেন তুমি 3টা করে ফেলছো, সেম টাইপের কোয়েশ্চেন 2-3টা করে করলেই হয়েছে। বুঝাইতে পারছি? দেন তুমি ক্যাডেটের কোয়েশ্চেনগুলো সলভ করবা, এটা পরে। এটা হইলো তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে। কারণ টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপারটা হাতে আসবে, ওইখান থেকেই এই বছর মানে তোমার বছরের
ক্যাডেটে অ্যান্ড ভালো ভালো স্কুলগুলোতে, ভালো ভালো বলতে স্বনামধন্য আর কি, ওই স্কুলগুলোতে যেই কোয়েশ্চেনগুলো আসছিল ওই কোয়েশ্চেনগুলো সলভ করবা। সো এই প্যাটার্নটা যদি ফলো করতে পারো ইনশাল্লাহ কেমিস্ট্রিতেও তুমি ভালো করতে পারবা। অ্যান্ড যেটা বলছিলাম যে ক্লাসের জন্য তাহলে তোমাদের আশিক ভাইয়ের প্লেলিস্ট রেডি করা আছে, ম্যাথে আমার রেডি করা আছে, ফিজিক্সে অর্ণব ভাইয়ের রেডি করা আছে, বায়োলজিতে মাহি ভাইয়ের রেডি করা আছে। সো এখান থেকে ক্লাস দেখে নিতে পারো। আর কারো যদি মনে হয় ভাই আমার প্রপার একাডেমিক ক্লাসেস লাগবে, তাহলে আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারো। এখানে ম্যাথ মেজরিটি আমি নিছি, কেমিস্ট্রি সবগুলাই তোমাদের আশিক ভাই ক্লাস নিছে, বায়োলজি মাহি নিছে, ফিজিক্স হলো অর্ণব ভাই নিছে তোমাদের। সো আমরা এখানে সব কয়টা জিনিসপত্র ইভেন নন সায়েন্সের জিনিসপত্র সহ সব গুছায় দেয়া আছে। সো দ্যাট বিইং সেড, যা যা বলছে আজকে যেন মাথায় থাকে। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর কমেন্ট বক্সে জানাইও যে তোমরা কি নিয়ে ইস্যু ফেস করতেছো, কি নিয়ে ভিডিও লাগবে। সো আমি ওই হিসেবে বানাবো, ঠিক আছে? আমি কমেন্ট বক্স রেগুলারলি মনিটর করি। সো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।